বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, আমাদের কায়দা কি ছিল? ফন্নাওয়ালের লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি, নাকি বলেন না? জি হুজুর। লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াতি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, উখরবি কাজের মধ্যে নিয়ত ছাড়া সওয়াব পাওয়া যাবে না। ঠিক আছে? চাই সেটা ইবাদতে মাকসুদা হোক, জি। ইবাদতে কি হোক, গায়রে মাকসুদা হোক। কিন্তু এবাদতের মাকসুদা আবার সহি হওয়ার জন্য নিয়ত শর্ত। সওয়াব পাওয়ার জন্য যেমন নিয়ত শর্ত, সহি হওয়ার জন্য কি নিয়ত কি শর্ত। কথা কি ভাই বুঝা আসতেছে? হুম। এই আওয়াজ আসতেছে হুজুর, আওয়াজ আসতেছে। এই বিষয়কে সামনে নিয়ে মোটামুটি গতকাল 12টি মাসলা নিয়ে আলোচনা করা হয়েছে। গতকাল পর্যন্ত 11টি 12টি মাসলা নিয়ে আলোচনা করা হয়েছে। কাফের হয়ে যাওয়ার জন্য নিয়ত লাগবে কিনা একটা মাসালা, ঠিক আছে। ওয়াম্মাল কুফুরু ফায়ুশতারাতু লাহুন নিয়তু লিকাউলিহিম ইন্না কুফরাল মুকরাহি গায়রু সহিহিন। কুফুরির জন্য নিয়ত, নিয়তের শর্ত কি ভাই? কাফের হয়ে যাওয়ার জন্য একটা মুসলমান থেকে যদি কেউ কাফের হতে চায় কি লাগবো? কুফুরির নিয়ত শর্ত এখানে। কইন্না, কেন কেন? লিকাউলিহিম, আমাদের মাশায়েখগণের এই উক্তির কারণে। তারা কি বলছেন? ইন্না কুফরল মুকরহি গয়রু সহিহিন। মুকরা তথা বাধ্য ব্যক্তির কুফরেরা কি নয়। কাউকে যদি বাধ্য করা হয় কাফের হওয়ার জন্য, আর সে যদি মুখদা বলে দেওয়া আমি কাফের হয়ে গেলাম, ঠিক আছে, যদি তার এটা সহি না হয় তাহলে বোঝা গেল কি কাফের হওয়ার জন্য এটা নিয়ত কি ভাই শর্ত। অন্তর দ্বারা কি করতে হবে? অবিশ্বাস করতে হবে। তখন সে কি হবে? কাফের হবে। এর দ্বারা কি, এছাড়া কি হবে না? কাফের হবে না। কথা কি বুঝছেন? হুম। কাফের হওয়ার জন্য কি শর্ত বলেন? নিয়ত এরা শর্ত সহি হওয়ার জন্য, কারণ এবাদতে মাকসুদা। এবাদতে কি মুসলমান এটা কি হওয়া, ইসলাম গ্রহণ করা, এরা এবাদতে কি ভাই? এটা একটা এবাদত। মাকসুদা। এটা এবাদতে মাকসুদা। এই জন্য এটা সহি হওয়ার জন্য কি লাগবে গায়ে? এরা নিয়ত লাগবে। এখন একটা কথা বুঝেন, যেহেতু পূর্বে আমরা আলোচনা করে আসছিলাম বা সামনে আলোচনা করব। ওয়াম্মা কওলুহুম ইজা ওয়াম্মা কওলুহুম ইন্নাহু ইজা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাজেলান ইউকাফফারু ওহুয়া বিএতিবারি আন্না আইনাহু কি ভাই? আন্না আইনাহু কুফরুন কামা উলিমা ফিল উসুল মিন বাহাজিল হাজলি। এখন এখান থেকে একটা জিনিস বুঝেন। এখানে একটা মাসলা বলতেছেন, যে 13 নম্বর মাসলা আমাদের মাশায়েখগণের উক্তি, যে ঠাট্টা করে কুফরি কালেমা উচ্চারণ করলে, ঠিক আছে, তারা যে বলে যে কাফের হয়ে যাবে, কে যদি ঠাট্টা করে কালিমা কুফুর বলে, ঠিক আছে, ইয়া তাকাল্লামা বিকালিমাতুল কুফরি হাজিলান ইকাফার, এটা কি হয়ে যাবে গা? আমাদের মাশায়েখ কেরাম বলেন ঠাট্টা কইরা কালিমায় কুফুর বললে এটা কি হয়ে যাবে গা?
কাফের হয়ে যাবে গা। তোকে ঠাট্টা করে তো বললে তো কাফের হওয়ার কথা না। কয় ইন্নামা হুয়া বিয়েতে বারেন, এর এই হিসাবে আন্না আইনা হু কুফরুন। কি ভাই, কাফের হয়ে যাবে এই হিসাবে যে এ কাজটি কুফরি। কি ভাই, ঠাট্টা করাটাই কি ভাই, ইসলামের কোনো জিনিস নিয়ে ব্যঙ্গ করা, ঠাট্টা করা, এটা এই বিষয়টাই কি ভাই, কুফুরি কাজ। কথাটা কি বুঝছেন? হ্যাঁ, কামা উলিমা জি। ফিল উসুল মিন বাহাসিল হাজলি। কয় যেমন উসুলের কিতাবে হাজল সংক্রান্ত আলোচনায় জানা গিয়েছে এই বিষয়টা। যেহেতু বোঝা গেল ঠাট্টা করে এমনি আমাদের আকিদা আল ইস্তেহজাউ বিশ্বরে কুফরুন। কি বললাম ভাই, আমাদের আকিদা কি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা কি বলেন? আল ইস্তেহজাউ বিশ্বরে কুফরুন, শরীয়তের সাথে মজাক করা, এটা কি ভাই বলেন? কুফরি। এটা হচ্ছে কুফরি। কুফরি কাজ। এই জন্য ঠাট্টা করে কুফরি কালেমা উচ্চারণ করো কুফর, এখানে নিয়ত লাগবে না। ঠিক আছে, ঠাট্টা করাই কুফরি কাজ। এর মাধ্যমে বর্তমান কালের ইসলামী নাটকের বিধানও জানা যায়। কি ভাই, জি। কথা কয় না? কয় আগের যে কথাটা বললো, যে আম্মাল কুফরু ফাইস্তাতুল্লাহু নিয়তু লিকুল ইন্না ইন্না কুফরাল মুকরা গায়রা সহিহ ওয়া আম্মা কওলুহুম ইন্না ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি হাযিলান ইকাফফারু ইন্নামা হুয়া বিইতিবার আন্না আইনাহু কুফরুন। যে আম্মা কওলুহুম ইন্নাহু ইযা তাকাল্লামা বিকালিমাতিল কুফরি, এটা একটা সোয়ালে মুকাদ্দার। এটা কি ভাই, জবাব। প্রশ্ন হচ্ছে, যদি কুফরির জন্য নিয়ত জরুরি হয়, তা ঠাট্টা বিদ্রুপ করে কুফরি উচ্চারণ করলে কাফের হবে কেন? কি ভাই, যদি কাফের হওয়ার জন্য যদি নিয়ত যদি জরুরি হয়, তাহলে ঠাট্টা বিদ্রুপ করে কুফরি কালিমা উচ্চারণ করলে কাফের হবে কেন? ঠিক আছে, অথচ ঠাট্টার সাথে তো, হাসিলের সাথে তো কি থাকে না, নিয়ত থাকে না। যে ঠাট্টা করে কালিমা কুফর উচ্চারণ করলে কাফের হবে কেন? কথা কি ভাই বুঝা আসতেছে? হুম, প্রশ্নটা জি কি হুজুর। বুঝা আসছে? জি উস্তাদ জি। হুম, জি হুজুর। কাফের হওয়ার জন্য যদি নিয়ত দরকার হয়, তাহলে হুম, যে ঠাট্টা স্বরূপ যদি কালিমা কুফর উচ্চারণ করলে তাহলে কাফের হবে কেন? অথচ ঠাট্টার মধ্যে কি পাওয়া যায় না, নিয়ত পাওয়া যায় না। নিয়ত। মুসান্নেব রহমতুল্লাহ আলাই সোয়ালে মুকাদ্দারের জবাব দিলেন, ইন্নামা হুয়া বিএতিবারি আন্না আইনাহু কুফরুন। যে ঠাট্টা করে কুফরি শব্দ বললে কাফের হয়ে যাবে, এটি নিয়ত থাকার কারণে হয়েছে, বিষয়টি এরকম নয়। বরং এটিকে কুফর বলার কারণে ঠাট্টা করাটাই কুফরি কাজ। আল্লেস্তে যাও বিশ্বরে কি ভাই, কুফরুন। এটা শরীয়তের একটা আকিদা, আমাদের আকিদা। আল্লেস্তে যাও বিশ্বরে কুফরুন, যে এই জন্য শরীয়তের যে কোনো বিষয় নিয়ে ঠাট্টা করাটাই হচ্ছে কি ভাই, কাফের হয়ে যাওয়ার কারণ। ঠিক আছে, মানে এটিকে কুফর বলার কারণ হচ্ছে এ কাজটি কুফর। কি ভাই, ঠাট্টা করা জি। কাজটাই কি ভাই, কুফরি। এরা কুফরি কাজ। অর্থাৎ মজাক করে কুফরি শব্দ বলা এবং উচ্চারণ করাটাই কুফরি, কারণ এতে দিনের কি হয়, এহানত হয়। কিসের হয় এটা বলেন? দিনের ইসলামের। এটা দিনের এহানত হয়। টুপি, এরা তাহলে ইসলামের হুজুর প্রতীক। ভাই বললেন ভালো দেখেন, টুপি এটা কি ভাই, শরীর বলেন না? ইসলামের শিয়ার। হ্যাঁ, এটা টুপি, এটা ইসলামের প্রতীক না? এখন মনে জি। করেন টুপি নিয়া জি। টুপিকে অসম্মানী হিসাবে কুত্তার মাথায় পরাই দিল। কার মাথায় পরাইলো বলেন? পুকুরের তাহলে মাথায়। ইসলামের টুপি নিয়া সে কি করলো,
ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য সে ঠাট্টা বিদ্রুপ উপহাস করলো। হলো। হ্যাঁ, জি কথাটা কি জি বুঝছেন? স্বয়ং এই ঠাট্টা জি কাজটাই কি ভাই, ঠাট্টা কাজটাই হচ্ছে কি, এটা কুফুরি কাজ। ঠিক আছে, এজন্য মজাক করে কুফুরি শব্দ বলা এবং উচ্চারণ উচ্চারণ করা উভয়টিই ভাই কি বলেন? কুফরি। কুফুরি শব্দ বললো কাফের হয়ে বলা এবং উচ্চারণ করাটাই কুফুরি, কারণ এতে দিনের কি হয়, ইহানত হয়। কথা বলেন না? হুম। জি। এগুলো দিনের কি হয়, এহানত হয়। টুপি, টুপি হুজুর কি একটু কি কুকুরের আমাকে মাথায় মাথায় রাখার জিনিস এটা? বলেন না। বলতেছি? হ্যাঁ। জি না। জি না। হ্যাঁ। তারপরে ফ্রান্সে, তাহলে হুজুর, তাহলে শরীয়তের শরীয়তের কোনো বিষয় নিয়ে ঠাট্টা করাই কুফরি। হ্যাঁ, সৈনিক শরীয়তের কাজটাই যে কোনো একটা কুফরি। বিষয় নিয়ে ঠাট্টার কাজটাই কি ভাই, কাজটাই, কুফরি। এই জন্য এখানে নিয়তের কোনো ঠাট্টাই প্রয়োজন নাই। আর কাফের নিয়তের হয়ে প্রয়োজন যাওয়ার নাই। জন্য নিয়ত দরকার কি ভাই, একজন মুসলমান থেকে কাফের হয়ে গেলে কি লাগবে? কাফের নিয়ত লাগবে কারণ যে সে কাফের হয়ে গেল। হ্যাঁ, শুধু মুগদা কালিমা কুফুর বললেই কি কি হয়ে যাবে না? কাফের হবে না। কাফের হয়ে যাবে কাফের না। হবে না। যেমন এটা কিন্তু পাইলাম কাজটা কই? কুফরি করলো। হ্যাঁ। মানে কাজটা কুফরি, কিন্তু কাফের না। হ্যাঁ, কুফুরি কালিমা উচ্চারণ করছি, কিন্তু কাফের হওয়ার জন্য কি লাগবে? নিয়ত। নিয়ত নিয়ত লাগবে। না থাকলে তাকে কাফের ফতোয়া দেওয়া যাবে না। হ্যাঁ, এ যদি ইসলামের যে কোনো বিষয় নিয়া, এটা সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, যে কোনো ইসলামের যে কোনো বিষয় নিয়ে কেউ যদি কি করে, ঠাট্টা করে, ওই ঠাট্টা করাটাই কুফুরি কাজ, কাফের হয়ে যায়। এখানে নিয়তের কোনো কি নাই। প্রয়োজন নাই। কথা ক্লিয়ার? কিন্তু কাজ লাগবে। হ্যাঁ। কাফের হইতে গেলে নিয়ত লাগবে। হ্যাঁ, কাফের হওয়ার জন্য কি লাগবে? নিয়ত লাগবে। নিয়ত লাগবে। কারণ আর যদি সে কি ছিল কালামকে মুসলমান। কুফরি কালামকে মুসলমান ইমান ঠাট্টা করে তাহলে অবস্থায় কাফের। থাকা, ইমান অবস্থায় থাকা এটা কি ভাই এবাদত না? বলেন না এটা? জি। জি এটা এবাদতের মাকসুদা। ইমান না হইলে তো কোনো কাজ হইব না, হইব? জি না। হ্যাঁ, তাহলে ইবাদতের না। মাকসুদা সহি হওয়ার জন্য যেমন নিয়ত জরুরি, এখান থেকে চলে যাওয়ার জন্য কি দরকার? নিয়ত লাগবে। এখন আরেকটা কথা বলছে, ফালা তাসিহু সালাতুন মুতলাকান। ফালা, নাকি এবার বাদ পড়ছে নাকি? বলেন না কথা। হুজুর, এখানে আর একটা কুফরি কালাম যেটা, হুম। কুফরি কালাম কোনো ঠাট্টা করা, এটা কুফরি। হ্যাঁ, তাহলে কুফরি কাফেরি, কালামকে নিয়ে কুফুরি কালাম যদি কেউ যদি মজাক করে বলে, এটা কুফরি হবে। তাহলে কাফের হয়ে যাবে যে সেটা। মজাক করে বলে মজাক করে বললে কাফের হয়ে যাবে, এটা কি হিসাবে, এটা এই হিসাবে সে কাফের না। কুফুরি কালামটাই স্বয়ং কি ভাই, মজাক করে, ওই মজাক করে কাজটা করাটাই স্বয়ং এটা কি, কুফুরি কাজ। কুফরি, হুম। কুফরি কাজ। তবে সে কাফের হয়ে যাব। কাফের হয়ে যাবে গা। কাফের হয়ে যাব, কিন্তু আবার সে কাফের হতে গেলে নিয়ত লাগবে একটা। আর একটা হলো কুফরি কালামকে যদি সে কুফরি এইভাবে কালামকে যদি কেউ যদি ঠাট্টা করে তাহলে সাধারণভাবে এর কাফের নিয়ত হইতে লাগবে না। চায়, কাফের হওয়ার জন্য কি লাগবে? জি, নিয়ত নিয়ত লাগবে। লাগবে। যে এই নিয়ত লাগবে যে না না, এটা, এটা আমি এখন যে ধর্মে যাইতেছি এই ধর্মটাই সহি। আমি যে ইসলাম ধর্মে ছিলাম এটা কি নয়, সহি নয়। এটা অন্তর্দান, নিয়ত মানে কি, অন্তর্দানের সহি বিশ্বাস নয়। করতে হইব। জি আপনারা কি বুঝছেন? নাউজুবিল্লাহ। জি বুঝেন নাই? জি, এই বিষয়টা বুঝছি, নাউজুবিল্লাহ। কিন্তু একটা যে আর হইলো কুফরি কালামকে নিয়ে ঠাট্টা করে সে কাফের হয়ে যাবে, এটা কুফুরি নিয়ত লাগবে না, কালামকে এটাই তো। ঠাট্টা বিদ্রুপ বললে সে কি হয়ে যাবো গা, ঠাট্টা করে। কেন কাফের ঠাট্টা হয়ে যাব, করাটাই কুফুরি কাজ। কিন্তু এই নিয়ত উচ্চারণ লাগবে করার না। কারণে, উচ্চারণ করার কারণে সে কাফের হয় নাই। এই জি কাজটাই কি ভাই,
ঠাট্টাটাই কুফুরি কাজ। কুফরি। কুফরি, কুফরি কাজ। বুঝেন নাই? এখানে আরেকটা বিষয় হলো, অনেক মানুষ কুফরি কালাম মুখস্থ করে সে কুফরি কালাম দিয়ে মানুষকে জার ফুক দেয়। হ্যাঁ, যেমন অনেক জার ফুকে প্যারালাইসিস ভালো হয়, কিন্তু জার ফুক যে করতেছে তিনি এই জারফুক কুফরি কালাম মনে সে করেন মুখস্থ। সে তো কুফুরি কালাম এটা মজাক করে পড়ে নাই, ঠিক আছে, মজাক করে বলে নাই, এভাবে কুফুরি কালাম উচ্চারণ করছে, সেও বিশ্বাস করে এটা ঠিক না, ঠিক আছে, এগুলা কি নয়, ঠিক নয়, গুনাহের কাজ। তাহলে এটা করে সে গুনাহে কাবিরার অন্তর্ভুক্ত হবে না, কাফের হয়ে যাবে না? কিন্তু গুনাহ হবে। গুনাহ হবে না? মারাত্মক গুনাহ হবে। তাহলে কুফরি কালাম শেখাটা গুনাহ। হ্যাঁ, তাহলে শিখা এটা গুনাহ না? কবিরাজি করার জন্য, জার ফুক করার জন্য, আরে বাবা, এগুলো সব কবিরাজি গুনাহ, করার জন্য, এগুলো জার ফুক করার জন্য যদি কুফরি কালাম শেখে, মুকাদ্দামাতুল তাহলে এই মুখতারার কুফরি কালাম মধ্যে শেখা কি হবে? এই এলেম শিখা যাবে কিনা সেখানে আলোচনা হয়েছে, যে কুফরি বিদ্যা এটা শিক্ষা করা যাবে না, ঠিক আছে। হ্যাঁ, হুজুর অনেক তেলাসমত আছে যে কোন এইগুলা কোন কাজ করে ক্ষেত্রে, হুজুর, কোন কিন্তু কোন ক্ষেত্রে এরকম হয়, যদি কোন কোন ক্ষেত্রে এরা কারণবশত এরা বৈধ, ক্ষেত্র বিশেষ, কুফরি কালামকে নষ্ট করার জন্য, কি ভাই, কথা বলেন না, কুফরি কালামকে, জি। কুফরি কালামকে নষ্ট করার জন্য প্রয়োজনে কুফরি বিদ্যা শিখা যায়। আপনি কাউকে এই করবেন না, ক্ষতি করবেন না, কিন্তু ক্ষতিকে প্রতিহত করার জন্য, কি বললাম, জি শিখে রাখা ভালো। ক্ষতিকে প্রতিহতার জন্য, আর আম ভাবে না, ক্ষেত্র বিশেষ, এটা জানা হুজুর কি এটা? অনেক সময় রোগীতে, হুম। অনেক মানুষের সাথে জিন থাকে, জিনগ্রস্ত রোগীর খানের মধ্যে পড়লে জিন চলে যায়, এমন কিছু মন্ত্র কি বা এটা কুফুরি না ঠিক আছে এটা জানা নাই, এটার তর্জমা জানা যায় না, এমন মন্ত্র দ্বারা কি বা কোন কালাম দ্বারা তদবির করা যাইতেছে? এইভাবে জায়েজ নাই, ঠিক আছে, কারণ কারণ যে এগুলোর জন্য কি আছে, জায়েজ পন্থাই আছে, এই রোগের জন্য কি আছে এগুলো, কোরআন হাদিসের এবার দোয়া কালাম আছে এগুলো, এই জন্য কুফরি কালাম কইরা এগুলো কি হবে না, কাজ করে এগুলো ঠিক হবে না, মানে নাজায়েজ। হুজুর, চেহেল কাফ আর চেল কাফ এই দুইটা কি কিসের অন্তর্ভুক্ত? এগুলো সব নাজায়েজ ভাই, এই সমস্ত বিদ্যা শিখা কি ভাই, এগুলো সব এগুলো ওগুলো তো নাজায়েজ। জি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ এগুলা লিখে আসছেন হুজুর কিতাবের মধ্যে। হুম। চেহেল কাফ পড়ে জিনগ্রস্ত রোগী চেহেল কুফরি কাপটা কি কালামকে কি বোঝাইছে, কি চেহেল কাপ দ্বারা কি বুঝেছেন, কি বুঝছেন আপনারা? চেহেল কাফ, হুজুর এটার অর্থ আমরা নিজেও জানি না, কিন্তু পড়তেই তো থাকি। কি পড়েন, কি শব্দ পড়েন চেহেল কাপ? একটু শুনাইবো হুজুর? শুনান। কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিফাতান কিফকাফুহা কুকামিনা কানা মিন কুলুকিন তাকিররু কাররান কাকাররাল কাররি ফি কাবাদিন তাহকি মুশাকশাকাতিন কালুকলুকালাকাকিন কাফাকা মাবি কাফাকাল কাফু কুরবাতাহু ইয়া কাওকাবান কানা তাহকি কাওকাবাল ফালাক। এটা কে লেগা? মাশাআল্লাহ, ভাই তো ভালো দক্ষ। এটা কে ও লেগা? জিনগ্রস্ত রোগীর, জিন তাড়ানোর জন্য, জিনগ্রস্ত রোগীর কানের মধ্যে ফুক দেওয়া হয় বা তেল ভরে দিলে জিন চলে যায়। একটা আছে চেল খাফ, কাফ দিয়া, আর একটা আছে হুজুর চেল কাফ, কাফ দিয়া। কফ দিয়া? জি। বলেন তো আরেকটা, এটা কাপ দা কইছেন। কাদির রুব্বা,
কাদিরু কাফ দিয়ে বলতেছি হুজুর। কাদিরু রুব্বা কাদ্দারা কাজান ফাকাহকারা আকুলু বেকারকারিম মা কারকাশিন ফি কাইকুশিন বিহক্কি কালানিস কুতবিল কানাকিনি কাকার কারিরি তাকাব্বাল বিকাবুলিন কুরবিন কাদ্দাসা আনিল কারামি কাইয়া কাইয়ুমি বিকাউকিমিহা قيقيقة بقنقفة قفقفة فقهر قطاتي وقسم قفنة يا قوي। বাইবেলের অর্থ কি ভাই? এগুলো অর্থ তো আমরা জানি না, কিন্তু এগুলা এটা পড়িয়া দিলে এমন ভাবে। যতটুক যতটুক কিছু কিছু শব্দ যেটা বোঝা গেছে সুস্পষ্ট, ইয়া কবিউ, ঠিক আছে, এটা আল্লাহ পাকের নাম। রব্বু, এটা আল্লাহকে ডাকতেছেন রব্বু, ঠিক না, প্রতিপালক। জি জি। তাহলে এই জায়গায় এই কুফরি কালাম নাই, কিন্তু কিছু শব্দ আপাতত আমাদের কাছে মুবহাম আছে। হয়তো এটা গবেষণা করলে কি হয়ে যাবে গা, সুস্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, জি যে ইয়া কবিও যেটা শেষে বললেন, তাহলে এগুলো কুফরি কালাম না। কিন্তু কোনো কোরআন হাদিসের বিপরীত, আল্লাহর কালামের বিপরীত কি কোনো কথা নাই আছে? বাহ্যিক দৃষ্টিতে পড়লেন যে, যেগুলো বুঝলাম নাই, তবে প্রতিটি শব্দ তাহকিক করলে বোঝা যাবে। হ্যাঁ এটা বললাম যে বাহ্যিক দৃষ্টিতে এগুলো কি নাই, কুফরি কালাম না। যদি কুফরি কালাম দিয়ে একটা শব্দ পাওয়া যায় এখানে, যে যার যেটা কোরআন হাদিসের বিপরীত হয়, অবশ্যই সে যেই হোক না কেন, এরা থানবীর নাম দেয়া চালক মানছে, এরা যার নাম দেয়াই চালক, ঠিক আছে, এটা নাজায়েজ হবে। জি। হুজুর এখানে আরেকটা হলো যে, যিনি কুফরি কালাম দ্বারা মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, আর ওই কুফরি ভাই আমরা কিন্তু কালামকে অন্য একটা প্রতিরোধ পথে গেছি গা, ঠিক আছে। করার, হ্যাঁ, না হুজুর একটু এটা একটু পরিষ্কার হই, কিন্তু আমি ওটা প্রতিরোধ করার জন্য আমি কুফরি কালাম শিখলাম, আমি শিখলাম না অন্য এটা আম যারা ভাবে যেটা না, প্রতিরোধ করাই না, প্রয়োজনে ওই প্রয়োজনে। কুফরি কালাম করে ক্ষতি করে, আর আমি তো কিছু করাই না। যে প্রয়োজনে তারপরে যদি আমি করাই, তাতে কি আমার কোনো সমস্যা হবে? হ্যাঁ, মনে করেন মানে একজন একজন কুফরি কালাম, একজন আরেকজনকে কুফরি কালামের ক্ষতি করার চেষ্টা করে, সেটা আমি আরেকজন কুফরি জানাওয়ালাকে তাকে বললাম ওটা প্রতিরোধ করার জন্য, তাকে নির্দেশ দিছি, বা সে ওই কুফরি কালামকে প্রতিরোধ করার জন্য সে কুফরি কালাম দিয়ে প্রতিরোধ করাইলো বা করলো। আমি যে হুকুম দিয়ে তাকে করাইলাম, এই ক্ষেত্রে কি আমার কি কোনো ক্ষতি হবে কিনা? এই জায়গায় তাফসিল আছে, একটু কিন্তু ব্যাখ্যা আমি আছে। নিজে কুফরি কালাম করি না, বুঝছি বুঝছি কিন্তু আমি আপনার কথা, কুফরি এটা কালাম ব্যাখ্যা আছে। শিখনোয়ালা। যদি মনে করেন আপনার এই কুফরি কালাম দূর করার জন্য বৈধ কোনো পন্থা ব্যবহার করছেন, কোনো বাহ্যিক দিকে কোনো কাজ হচ্ছে না, বা কোনো বৈধ পন্থা আপনাদের কাছে নাই, চিকিৎসা নাই, ঠিক আছে, জি জি এখন যদি এটা অপারক অবস্থা, যদি এটাকে ওইভাবে কুফরি কালামটা যদি প্রতিহত করা ছাড়া আর অন্য কোনো পন্থা না হয়, তাহলে শুধু প্রতিহত জি করার জন্য সাময়িকভাবে কুফরি কালাম শব্দ বলা, হ্যাঁ, শুধু শব্দ বলার বলা এটা বৈধ হবে, কিন্তু একিন করলে কাফের হয়ে যাবে গা। কথা বুঝছেন? না, আমি করাইলাম না, করলাম না, আরেকজনটা করাইলাম। হ্যাঁ, করাইলেন, ঠিক আছে, বুঝছি। আপনি তাওন আলাল বিররি ওয়াত তাকওয়া, একে অপরকে নেক কাজে সহযোগিতা করো, গুনাহের কাজে সহযোগিতা করিও না। কথা বুঝলেন? যদি আপনার আপনার জন্য আর তার জন্য একই বিধান, যদি অন্য বৈধ কোনো পন্থা থাকে তাহলে অবশ্যই সেটাই ব্যবহার করবে। আর যদি একান্ত আর কোনো পন্থা না পায়, হ্যাঁ, রুগী মারা যাওয়ার একেবারে উপক্রম হয়ে গেছে, তাহলে অবশ্যই সাময়িকভাবে, খালি কুফরি কালামকে প্রতিহত করার জন্য সাময়িকভাবে এটা বৈধ। কথা, এই বিদ্যা শিখা কিন্তু কি? ওই কুফরি কালামে বিশ্বাস করা যাবে না, ঈমান আনা যাবে না ওই না কুফরি না, কালামের উপর। ইমান আনবেন আর কিভাবে? একটা যে পরিচিত ভাবে দেখা গেছে, ফিরাউন, হামান, নমরুদ, এদের নামও কাজে লাগে। এদের নাম লেখা তাবিজ জ্বালাইলে জিনগ্রস্ত রোগীর জিন চলে যায়। এটা কি বৈধ হবে? এটা হলো কুফরি কাজ,
ঠিক আছে, এটা একটা কুফরি কাজ হবে। কারণ এদের নামের মধ্যে কোনো কি নাই, যেহেতু এই এদের মনে করা হয়েছে নামের মধ্যে কি আছে, শক্তি আছে, নামেই প্রতিহত করে, এরকম একই ন্যায় সাধারণত মানুষে করে, এগুলো কুফরি কাজ। এ না, এগুলোর মধ্যে কোনো শক্তি নাই। শক্তি আছে? এগুলা এইটা দেওয়া হয় যে এরা তো ঘৃণিত, হ্যাঁ, ওদের নাম জিন্নাত বরদাস্ত করতে পারে না। ও ফিরাউন, হামান, নমরুদ ওরা তো ঘৃণিত, ওদের নামও ঘৃণিত। এই হ্যাঁ, ঘৃণিত নামটা দিলে জিন্নাত চলে যায়, এটা নাম বরদাস্ত করতে পারে না। যেমন ভাবে আমাদের সমাজে দেখা গেছে সুদগুরের নাম, আহ, যদি কোনো গরু বা চতুষ্প জন্তুর ফুক দেয়, তাহলে সুদকুরের নাম লিখে দিলে ফুক গুলা পড়ে যায় কেন? বলে সুদকুরের নামের বিষাক্ততা না না, বরদাস্ত করতে ঘটনা পারে না। হয়েছে, ঘটনা হয়েছে, আল্লাহ কি বলেন, এটা কোরআনের খেলাফ। আল্লাহ কি বলেন? উদুউনি ফাস্তাজিব লাকুম, এবং আমাকে যেই নামেই ডাকো সেই নামে আমি সাড়া দিব, ঠিক না? জি। কথা কয় না? তা জি। আল্লাহর নাম ছাড়া আপনি ফেরাউনের নামের সাহায্যে কি করলেন? এখানে প্রতিহত করার চেষ্টা করলেন। ঠিক আছে, তাইলে এটা যেহেতু জিনদের শিখানো জিনিস, মানুষকে কুফুরি শিখানো, এই কাজ করলে আমি যাবো গা। ঠিক আছে, এবং মানুষের ধারণা ধারণা হয়ে গেছে। তো বান্দা যেমন ধারণা করবে, আল্লাহ কয় আমি তোমার সাথে এরকমই ধারণা করব। বান্দা ধারণা করছে যে মাজারে যায় সন্তান চাইলে সন্তান কি, কথা বলেন না, মাজার বাবায় সন্তান দেয়, এরকম ধারণা করছে। আল্লাহ কয় ঠিক আছে, তুই যেমন ধারণা করছ ওই অনুযায়ী তোর আমি কি দিয়ে দিলাম, সন্তান দিয়ে দিলাম, দিলাম আমি। তো আসহাবে কহফের নাম দ্বারা কি হবে? আসহাবে কহফের নামের বরকতে অনেক তাবিজ দেওয়া হয়। আসাফে কাহাফের নাম যদি এরকম হয়, যদি এই এই যেই ঘরে ঝুলানো হয় এই ঘরে জিন্নাত আসে না। যেই ব্যক্তির সাথে ওই আসহাবে কহফের নাম থাকে, ওই জিন্নাত চলে যায়। আল্লাহর নামে আসাফে কাহাফের নাম, না আল্লাহর নামের সামনে এটার কি মর্যাদা আছে বলেন? এদের নামের মধ্যে আল্লাহ হয়তো বরকত নিহিত রাখছে। না, আপনার নিয়তের উপর নির্ভর করবে। ঠিক আছে, যদি আপনার নিয়ত হয় এরকম যে আল্লাহ তালা, হ্যাঁ, তাদের এই নামের বরকতে আল্লাহ তালা কি করবেন, শিফা দিবেন। হ্যাঁ, যদি এরকম নিয়ত হয় তাহলে এটা বৈধ হবে। আর যদি এরকম নিয়ত হয় যে এই নামেই কি করবে, নামের কারণে কি যায়, বা এই নামই, নামটাই, নাম থাকলেই এটা কি যাবে গা, দিন চলে যাবে, এরকম নিয়ত রাখলে এটা কি হবে না, দিন গেল, এই রাখারা এই ধরনের কাজ করা সঠিক হবে না, আকীদার পরিপন্থী জি না, হবে। জি না। জি, জি। আকীদার পরিপন্থী, এর জন্য এবার ভালো করে বুঝেন যে আমলিয়তের মাধ্যমে থানবী রহমতুল্লাহ একটা কিতাব লেখছেন, আমলিয়তে কোরআন, ঠিক না? জি। তাহলে আমলিয়তের মাধ্যমে জিনকে আয়ত্ত করতে পারলে এটা হচ্ছে, এটাই একমাত্র বৈধ পন্থা। ঠিক আছে, এটা আমলিয়তের মাধ্যমে, আমলের মাধ্যমে। আরেকটা হইলো নিজের, আরেকটা জিনের বাতলানো আমলের মাধ্যমে যদি চিকিৎসা করে, এগুলো নাজায়েজ। যেমন মনে করো জিন শিখাই দিল, তুই কুল 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 হু 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 এইভাবে পড়বি, এই এই নিয়মে পড়বি, তাইলে আমি তোর অধীনে থাকবো। ঠিক আছে, তাহলে সে কার পূজারি করলো বলেন? মানে তুই সূরা কুল হল এখলাসই পড়বি, কিভাবে পড়বি, কুল 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 হু 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 এইভাবে পড়বি। ঠিক আছে, এই পন্থাটা কার পন্থা? হুম, এই জন্য আমলের মাধ্যমে জিন্নাতের। জিনকে আয়ত্ত করতে পারলে এটা বৈধ, আমলিয়তের মাধ্যমে জিনকে আয়ত্ত করাটা এটা অবৈধ। আমলিয়ত মানে জিনে জিনে যেভাবে বাতলায় দিবে ওইভাবে কাজ করা।
কথা কি বুঝছেন? কি সাথী ভাইরা, সামনে একটা মাসালা মাসুদ পড়ি। ফালা তাসিহু মাসুদ সালাতুন মুতলাকান ওয়ালাউ সালাতা জানাজাতিন ইল্লা বিহা ফারদান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নফলান। এখান থেকে আরেকটা মাসালা নিয়ে আলোচনা করতেছে। ঠিক আছে, ফাটা ফায় তাফরিইয়া। এটি সকল এবাদতের জন্য নিয়ত শর্ত হওয়ার উপর তাফরি হইতেছে, ব্যাখ্যা চলতেছে। সকল এবাদতের উপর কি, সকল এবাদতের জন্যই নিয়ত শর্ত হওয়ার উপর কি তাফরি চলতেছে। এই জন্য ফালা তাসিহু সালাতুন মুতলাকান। ঠিক আছে, যেহেতু সকল এবাদতের জন্যই নিয়ত শর্ত। কি ভাই, এবাদতের মাকসুদের জন্য কি শর্ত? নিয়ত যেহেতু শর্ত, পূর্বে আলোচনা করে আসলো। ঠিক আছে, সুতরাং নিয়ত ছাড়া কোনো নামাজে কি হবে না, সহি হবে না। ওই হবে না। উদাহরণস্বরূপ, আপনি জোহরের নামাজ, জোহরের ফরজ পড়বেন, কিন্তু পড়বেন ফরজ, কিন্তু আপনি কোনো নিয়তই করেন না, এটা সুন্নত না ফরজ। কি ভাই, কিছুই কিছুই আপনার অন্তর, আপনার কিছুই অন্তরে নাই। কথা কি বুঝছেন? জি। তাহলে নামাজ কি হবে না? আপনি ওই জোহরের হবে না। দুরুস্ত। জোহরের সুন্নত পড়তেছেন না ফরজ পড়তেছেন, এরকম যদি আপনার এর মধ্যে নিয়ত নাই থাকে, মুতলাকান যদি খালি নামাজের কথা বলে, নামাজ পড়তেছি, কোন ওক্তের নামাজ, কি নামাজ, ফরজ না ওয়াজিব, এরকম যদি অন্তরে না থাকে, অন্তর দ্বারা নির্দিষ্ট না করেন, তাহলে নামাজ কি হবে না এটা। ওয়ালাও সালাতা দুরুস্ত। জানাজাতিন, যদি এটা কি হয়ে থাকে, কথা বলতেছে, জানাজার। চাই এটা নামাজ, যদি জানাজা নামাজ যদি জানাজা নামাজই হোক না কেন, ঠিক আছে, জানাজা নামাজ এর কি ফরজ না ওয়াজিব, অন্তর যদি কিছুই না থাকে, বললেন সেটা জানাজা নামাজ। ঠিক আছে, হ্যাঁ, এর ফরজ, এর আদায় হবে কিভাবে? ইল্লা বিহা ফরদান আও ওয়াজিবান আও সুন্নাতান আও নফলান। ঠিক আছে, হ্যাঁ, যদি এরকম হয়, হ্যাঁ, এটা আমি জোহরের ফরজ পড়তেছি, অথবা এটা ওয়াজিব পড়তেছি, অথবা ওয়াজিব এটা সুন্নত পড়তেছি, অথবা অথবা সুন্নাহ। নফল পড়তেছি। ঠিক আছে, চাই ওই নামাজটা এটা ফরজ হোক, সুন্নত হোক, নফল হোক, এটা অন্তরে থাকতে হবে। কি যদি এরকম না থাকে, মুতলাকান পরে, তার নামাজ কি হবে না? কথা বলেন না, জাইজ হবে না। ওই হবে না। নামাজ সহি হবে না। আরেকটা, এই মাসালার সাথে আরেকটা কথা সংযোগ করতেছে, দেখেন, যে ওই যা নাওয়া, ওই যা নাওয়া কতাহা লা ইয়াখরুজু আনহা ইল্লা বিমুনাফিন। কয়, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি কোনো নামাজ শুরু করার পর ভেঙ্গে ফেলার যদি নিয়ত করে, কি ভাই, এটা নামা কথা আহা, নামাজ আগে শুরু করছে, এখন নামাজ কি করতে, নামাজকে ভেঙ্গে ফেলার কি করছে, নিয়ত করছে। শুধু ভেঙ্গে ফেলার নিয়ত করার দ্বারাই সে নামাজ থেকে হয়ে যাবে না, লা ইয়াখরুজু আনহা, নামাজ থেকে কি হবে না, বের হবে না, ইল্লা বি মুনাফিন। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত না নামাজের পরিপন্থী কোনো কাজ করবে। কি ভাই, ইল্লা বি মুনাফিন, নামাজের পরিপন্থী কাজ যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত সে নামাজ থেকে কি হবে না, কথা কয় না, নামাজ থেকে সে বের হবে না। কথাটা কি বুঝছেন? হ্যাঁ, জি, মোটামুটি হুজুর। ওই যা নাওয়া কথা আহা, এখন যদি এই নামাজকে সে যদি ভেঙে ফেলার নিয়ত করলো,
কয় লা ইয়াখরুজু আনহা, নিয়ত করার দ্বারা সে কি হইব না, নামাজ থেকে সে কি হয়ে যাবে না, নামাজ থেকে বের হবে, বের হয়ে যাবে বের না। হবে না। হ্যাঁ, বের হয়ে যাবে না। বের হইব কখন? ইল্লা বি মুনাফিন, যখন নামাজের, হ্যাঁ, বহিরাগত বা পরিপন্থী। নামাজের পরিপন্থী কোনো কাজ করবে, তখন বুঝতে হবে হ্যাঁ সে নামাজ থেকে কি হইতে যাচ্ছে, বের হতে চাচ্ছে। তখন সে নামাজ থেকে কি হয়ে যাবে গা, বের হয়ে যাবে। কথা কি বুঝছেন? তাহলে তার নামাজ ভেঙে যাবে, এছাড়া কি হবে না, নামাজ ভাঙবে না। যেমন উদাহরণস্বরূপ, কে মনে করেন 2 রাকাত ফজরের নামাজ পড়ছে, পড়তাছে, আত্তাহিয়াত পড়া কি হয়েছে, কথা কয় না, শুরু করছে। শুরু করছে বা পড়ে ফেলছে। এখন সে দুরূদ শরীফ, দোয়া মাসুরা, সালাম কিছুই কি করে নাই, ফিরাই না, নামাজকে সে ভাঙ্গার কি করছে, নিয়ত করে ফেলছে নামাজ ভেঙে হালাইবে। এখন ঠিক আছে, জি এখন যে নামাজের পরিপন্থী কোনো কাজ করে ফেলে, তখন তার নামাজটা ভাঙবো, নিয়ত করার সাথে সাথে নামাজ ভেঙে যাবে না। সে কি করলো, আত্তাহিয়াতু পইরাই কি করলো, বা আত্তাহিয়াতু পড়ার আগেই নামাজকে, এই নামাজকে ভাঙ্গার নিয়ত করছে। কারণ আত্তাহিয়াতু বলতে নামাজ পূর্ণই হয়ে যায়, কি ভাই, কথা বলেন না? জি। জি এখন আমাদের আত্তাহিয়াতু শেষ একটা করার আগেই মনে করেন এটাকে ভাঙ্গার নিয়ত করছি। ভাঙ্গার নিয়ত করলেই নামাজটা ভেঙে যাবে না, যতক্ষণ পর্যন্ত সে নামাজের পরিপন্থী কাজ না করবে। যে মনে করেন সে আত্তাহিয়াতু না বইঠা, না বইসা কি করছে, নামাজ থেকে উঠা হাঁটা শুরু করছে। এই নামাজ থেকে উঠা হাঁটা শুরু করছে, ক্যাবলা মুলা সিনেমাটা ঘুরে গেছে গা, তখন তার নামাজ কি হয়েছে গা, বুঝতে পারছে তার নামাজ শেষ হয়ে গেছে। শুধু নিয়ত করা দ্বারা তারা কি হয়ে যাবে না, নামাজ কি হয়ে যাবে না, এখানে শেষ শুধু হয়ে যাবে না, তারা ভাঙবে না। ভাঙবে না। ওয়ালাও ওয়ালাও নাওয়াল ইন্তেকাল আনহা ইলা গায়রিহা, আরেকটা মাসলা সংযোগ করতেছে। কোন ব্যক্তি যদি এক নামাজ থেকে আরেক নামাজে যদি যাইতে চায়, কি ভাই, কি বললাম, হ্যাঁ, যদি এক নামাজ থেকে আরেক নামাজের দিকে এ, সে স্থানান্তরিত হওয়ার নিয়ত করে, ওয়ালাও নাওয়াল ইন্তেকালা, ইন্তেকাল নিয়ত করছে মানে স্থানান্তরিত হওয়ার নিয়ত করছে, আনহা মানে ওই নামাজ থেকে, ইলা গায়রিহা অন্য নামাজের দিকে, কথা বুঝছেন ভাই? এক নামাজ থেকে আরেক নামাজের দিকে ইন্তেকালের সে কি করছে, নিয়ত করছে। নিয়ত করছি। এখন বলছে ওয়াই ফাইন কানাতি সানিয়াতু গায়রাল উলা,